অনুষ্ঠানে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা সন্তানদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে পুজো শুভেচ্ছা। আপনারা জানেন প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন মুক্তিযোদ্ধা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে। পৃথিবীর ইতিহাসে বিরল এত স্বল্প সময়ে কোনো দেশে স্বাধীনতা অর্জন হয়নি, কারণ ওই পাকিস্তানিরা এদেশের মা বোনেদের প্রতি অত্যাচার জুলুম করেছিল। সেই জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে এদেশের সাহসী এবং দামাল ছেলেরা তখন অস্ত্র হাতে দেশ মাতৃকাকে দুই পাঁচ হানাদারের বাহিনী থেকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমে পড়েছিল। তারা তখন জীবনের মাকে উপেক্ষা করে জীবনকে উৎসর্গ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং 9 মাস ব্যাপী যুদ্ধ করে তারা একটি লাল সবুজের পতাকা দেশের মানুষকে উপহার দিয়েছে। তাদের সেই অর্জিত দেশে আজকে স্বাধীনতার এত বছর পরও সেই পরাশক্তিদের উত্তরসূরি সেই আলবদর আল শাম পাকিস্তানের জারজরা আজকে দেশে মাথা চারা দিয়ে উঠেছে। তারা এখন উঠা নামে মুক্তিযোদ্ধাদের অপমান করায় লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রকে মুক্তিযোদ্ধা পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। আজকে আমরা মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সম্পদ, সেই জাতির শ্রেষ্ঠ সম্পদ যাদের অর্জিত দেশ, তারা এই দেশের মালিক, এই ভূখণ্ডের মালিক। সেই দেশে আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা যদি কুটা না থাকে, তাহলে তাদের সন্তানরা আজকে স্বাধীনতার পক্ষের শক্তিরা প্রশাসনের বিভিন্ন জায়গায় যেতে পারবে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় ওই রাজাকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকে কুটার বিরুদ্ধে এদেশের কোমলমতি শিক্ষার্থীদের উস্কে দেওয়া হচ্ছে।